যে কাউকে ভয় করে না, যে পালাইতে জানে না বলছে, সেই কিন্তু পালাইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই দেশের মুসলমানকে রক্ষা করেছে। এই দেশে এমন একটা সমাজ এখন এখন এমন একটা পরিস্থিতি শুরু হয়েছে, আমরা যদি চাই, এই দেশের মানুষ যদি চায়, তাহলে ইসলামিক একটা সমাজ গড়তে পারি। আমরা একটা ইসলামিক শাসন আমরা দিতে পারি। এক ইসলাম যারা ইসলামিক দল করে, ইসলামকে প্রতিষ্ঠা করতে, তারা ক্ষমতা আসতে পারে যদি এই দেশের মানুষ চায়। কী বলেন? এই জন্য আমাদের কী করতে হবে? মানুষগুলোকে ইসলামিক দলে নিয়ে আসতে হবে। দেখেন, ইসলামিক দল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রসুল বলছেন যে ইসলামিক দল করো, ইসলামিক দলের বাইরে দেখো না। ইসলামিক দলের বাইরে থাকলে মুসলমানরা মুসলমান, তারা কি ইসলামের বাইরে থাকতে পারে? তারা কি অন ইসলামিক দল করতে পারে? অথচ এই দেশের নামদারি মুসলমানরাই, অনেক মুসলমানরাই অন ইসলামিক দল করে। অন ইসলামিক দল করলে মৃত্যু হবে জাহেলিয়াতের মৃত্যু। আল্লাহ রসুলের হাদিস আছে, যারা অন ইসলামিক দল করবে, ইসলামের লোকেরা, তাদের মৃত্যু হবে জাহেলিয়াতের মৃত্যু। আর যারা ইসলামিক দল করে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, তাদেরকে আল্লাহ ভালোবাসবেন। ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুন মারসুস। নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা শীষের আল্লাহ প্রাচীর ন্যায় একত্রিত হয়ে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য জানমাল দিয়ে সংগ্রাম করে। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সম্মানিত ভাই, আমরা নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করি কি জন্য? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু এখানে আল্লাহ বলছেন যে এই কাজটা করলেই আমি তোমাদেরকে ভালোবাসবো। তোমরা ইসলামিক দলের সঙ্গে থাকো, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য জানমাল দিয়ে সংগ্রাম করো, তোমরা এই দেশে ইসলাম কায়েম করো। সেই জন্য এইটা যদি তোমরা এই নিয়ত তোমরা করো, তাহলে তোমাদেরকে আমি ভালোবাসবে। আর আল্লাহর ভালোবাসা মানে কি? জান্নাত। আপনার কেউ যদি কাউকে যদি আল্লাহ ভালোবাসেন, তাহলে সে কীভাবে? জান্নাত। এটা মনে রাখেন। কাজেই এই ইসলামিক দলের বাইরে থাকার আমার মনে হয় কোনো মানুষের ঠিক হবে না, এবং তারা তাইলেও খারাপ পথে চলে যাবে, তারা জাহান্নামের পথে চলে যাবে। কাজে আমরা সব মানুষকে দাওয়াত দিব, আসুন আমরা এই দেশে একটা ইসলামিক সমাজ গড়ার জন্য চেষ্টা করি, ইসলামিক রাষ্ট্র তৈরি করার জন্য চেষ্টা করি। আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বলছেন যে আমরা মানুষের কোনো ভেদাভেদ মনে করি না। আগে কে আওয়ামী লীগ করছে, কে বিএনপি করছে, কে জাতীয়বাদী করছে, করুক, কিন্তু এখন একটা ইসলামের পথে চলে আসুক। কারণ ইসলামের পথে চলে আসলেই এটা ইসলাম প্রতিষ্ঠা হবে। মানুষ চাইলেই ইসলাম প্রতিষ্ঠা হবে, আমরা চাইলেই ইসলাম প্রতিষ্ঠা হবে। কাজে সামনে নির্বাচন আসতেছে, ইনশাল্লাহ এর আগে আমরা সবাই ইসলামিক দল ভারী করবো ইনশাল্লাহ। আমরা মানুষকে দাওয়াত দিই, আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাইকে আপনারা বলবেন যে ইসলামিক দল করলে আর যাই হোক একটা জিনিস পাওয়া যায়, আল্লাহর ভালোবাসা হবে। আর আল্লাহর ভালোবাসা মানে জান্নাত পাবে। কাজেই সবাইকে এই দিকে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা এই দেশে একটা যে সুযোগ আল্লাহ দিয়েছে, আমরা এই সুযোগের মধ্যে যদি আমরা ইসলামের পক্ষে কাজ না করি, তা আল্লাহ আমাদেরকে এই সুযোগ আবার গজবের মধ্যে নাজিল করে দিতে পারে। যে তোমাদেরকে সুযোগ দিয়েছি, তোমাদেরকে আমি সারা বাংলাদেশ ঘোরার তৌফিক দিয়েছি, তোমাদেরকে আল্লাহর দিনের কাজ করার তৌফিক দিয়েছি, মানুষকে দাওয়াত দেওয়ার তৌফিক দিয়েছি, কিন্তু তোমরা সেটা করো নাই ঠিক মতো। কাজে আবার তোমাদের উপর সেই জগদ্দরবাদের স্বৈরাচারী শাসন আবার হয়তো আমাদের ঘরে নাজিল হবে। কাজে আমরা সেটার আসার আগে, আল্লাহ আমাদের প্রতি গজব নাজিল করার আগেই আমরা যদি আল্লাহর প্রতি রহমশীল, আল্লাহর প্রতি আমরা আল্লাহকে আমরা ভালোবাসি এবং আল্লাহকে ভয় করি এবং আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটাই করেছেন। তিনি এই জন্য দাওয়াতও দিয়েছেন মানুষকে, তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন, তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন যে আমি নবী মুহাম্মদ রাসূলকে দুনিয়াতে পাঠাইছি কোরআন দিয়ে। তিনি সেই কোরআন মানুষকে পড়ে শোনাইতেন, বুঝাইতেন এবং তাদের হিকমত শিক্ষা দিতেন, তাদেরকে পবিত্র করতেন, তাদেরকে মুজাহিদ হিসেবে তৈরি করতেন। আমরাও যেন মানুষকে নিজেরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন মোতাবেকই আমাদের চলতে হবে। কোরআন বাইরে চলার কোনো অধিকার কোনো মুমিনের নাই। আপনি যদি ইমানদার হন, তাহলে অবশ্যই আপনাকে কোরআন মোতাবেক চলতে হবে এবং এই জন্য কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। কোরআনে কী আছে, কোরআনে আল্লাহ কী বলছেন, আমাদেরকে কী মেসেজ পাঠাচ্ছেন, সেটা আমাদের জানতে হবে। সেই জানার পর সেটা আমরা মানুষকে বলবো, মানুষকেও আমাদের এই কোরআনের পথে নিয়ে আসতে হবে। আমাদের পরিবার পরিজন সবাইকে নিয়ে আসতে হবে, আমাদের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসতে হবে, আমাদের পরস্পর বন্ধু বান্ধব, এই অন্যান্য দলের যারা আসলে ইসলামের বিরোধিতা করছে, তারা না বুঝেই করেছে, তাদেরকে এই পথে নিয়ে আসার জন্য আমি আমার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ রসুল তাদেরকে আনতেন এবং কোরআন পড়ে তাদেরকে ইসলামের পথে দীক্ষিত করতেন। এরপরে কি হলো দেখেন, আল্লাহ রসুল কোরআন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য শিয়াবে আবু তালেব বন্দী ছিলেন একটা। সেই শিয়াবে আবু তালেব মানে আজকালকার জেলখানা আর কি, ওই জেলখানা বন্দী ছিল এবং সেখানে দিনের পর দিনে না খেয়েছিলেন।
আল্লাহ রসুল যেটা করেছেন সেটা আমাদেরকে করতেই হবে, নাহলে আমরা রসুলের উম্মত হবো কীভাবে? আমরা রসুলের উম্মত না, রসুলের যদি উম্মত হয়ে থাকি তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম যা করেছেন সেই কাজটাই আমাদের করতে হবে, তাহলে আমরা রসুলের উম্মত। আর যদি সেই কাজটা না করি, যতই কথা বলেন যে রাসূলের শাফাআত পাবো, রাসূল আমাদের আমরা রাসূলের উম্মত, এটা কখনো সত্য হতে পারে না। কাজে সম্মানিত ভাইরা, আসুন আমরা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে অনুসরণ করি। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের অনুসারী, আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি এবং আল্লাহ রসুলকে আমরা অনুসরণ করি। আমরা এই দেশে একটা ইসলামিক সমাজ গড়ার জন্য চেষ্টা করি, কারণ ইসলামিক সমাজ যদি হয় তাহলে মারামারি হানাহানি কিছুই হবে না, চোর ডাকাতি হবে না, সুদ খাবে না, চাঁদাবাজি হবে না, এগুলো থেকে আমরা সমস্ত মানুষকে মুক্তি দিতে পারবো। এবং কোনো মানুষকে হত্যা করা হবে না কোনো কারণ ছাড়া। একজন মানুষ যদি একজন মানুষকে হত্যা করে তাহলে তাকে হত্যা করার নিয়ম আছে, কিন্তু এছাড়া কোনো মানুষকে, ভালো মানুষকে হত্যা করা যাবে না, দেশ দুজন দিতে পারে। কিন্তু আমরা এই অবস্থা সৃষ্টি করতে চাই, তো কোরআনের কাছে আমাদের ফিরে আসতে হবে। কোরআনের সমাজ, বাংলাদেশ জামাত ইসলামী এদেশে একটা কোরআনের সমাজ কায়েম করতে চায়, এটাই আসল কথা। আমরা কোরআনের সমাজ কায়েম করতে চাই, এই জন্যেই স্বৈরাচারী হাসিনা এবং ভারতের ভারমার যে সমাজ, এরা আমাদের বিরুদ্ধাচরণ করতো এবং এদের ইশারাই আজকে আমাদের দেওয়ার হোসেন সাহিত্যিক দুনিয়া থেকে চলে গেছে, এদের ইশারায় গোলাম আদম চলে গেছেন, এদের ইশারায় মাওলানা মতিউর রহমান নিজামী চলে গেছেন, তারপরে আমাদের মীর কাসেম আলী চলে গেছেন, কামরুজ্জামান চলে গেছেন, আব্দুল কাদের মোল্লা চলে গেছেন। সবাইকে এরা যাতে কোরআনের সমাজ না ঘটতে পারে এই জন্য লিডারদেরকে আগে শেষ করে দিয়েছে। কাজেই সম্মানিত পারেন, আমাদের মধ্যে আপনারাও লিডারশিপ করতে পারেন, আপনারাও দায়িত্ব নিতে পারেন। এই দেশে কোরআনের সমাজ কায়েম করার দায়িত্ব শুধু জামাত ইসলামীর না, প্রত্যেকটা মুসলমান দাবি, ইমানের দাবি তাদের, প্রত্যেকেই এই কাজটা করতে হবে। আপনারা ঠিক সেই কাজ করবেন ইনশাআল্লাহ। আসুন, আমরা সামনে নির্বাচন আসে, আমরা সেই নির্বাচনকে সামনে রেখে মানুষকে ইসলামের দাওয়াত দেই, একটা ইসলামিক দলের